ভারতীয় ক্রিকেটে যেন চোটের মিছিল থামছেই না। প্রতিদিনই সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটে ছিটকে যাওয়ায় তার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় দলের ওপর। এই পরিস্থিতিতে ক্রমশ বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্বেগ। শুধু উদ্বেগই নয়, এবার বড় পদক্ষেপের দিকেও এগোতে পারে বোর্ড। এমনও জল্পনা শুরু হয়েছে যে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার চাকরিও যেতে পারে। কয়েকদিন আগেই জিম্বাবুয়ের সফরে রেকর্ড সংখ্যক ক্যাচ মিস হওয়ার পর বড় সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। দিলীপকে সরিয়ে ভারতের নতুন ফিল্ডিং কোচ করা হয়েছে শুভদীপ ঘোষকে। আর এবার আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে চোটের ধাক্কায় ভারতীয় দলের অবস্থা যথেষ্ট চিন্তার। শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা। পাশাপাশি খেলতে পারবেন না হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডিও। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে নেই, এমনকি দ্বিতীয় টেস্টেও তার খেলা অনিশ্চিত। অন্যদিকে তরুণ ব্যাটার সাই সুদর্শনের খেলাও এখনও নিশ্চিত নয়। মাঠে নামার আগে তাকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেতেই হবে। এই পরিস্থিতির জেরেই এবার বোর্ডের নজরে এসেছেন সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈন। 2022 সালে নীতিন পটেলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এই পদে রয়েছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন একটাই, কেন এত ঘন ঘন ভারতীয় ক্রিকেটারেরা চোট পাচ্ছেন? কেন একটি চোট সারতে এত দীর্ঘ সময় লাগছে? আর চোট থেকে সেরে ওঠার পর অল্প দিনের মধ্যেই কেন আবার একই ধরনের সমস্যায় পড়ছেন তারা? এই সমস্ত বিষয় নিয়েই বিসিসিআই এর অন্দরে বাড়ছে অসন্তোষ। শুধু তাই নয়, ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে সোহম দেশাইয়ের পরিবর্তে আদ্রিয়ান লে রুকে আনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সিদ্ধান্ত আদৌ কতটা কার্যকর হয়েছে তা নিয়েও আলোচনা চলছে। একসময় বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স ছিল ভারতীয় ক্রিকেটারদের সবচেয়ে বড় ভরসার জায়গা। চোট পেলেই নিশ্চিন্তে সেখানে চিকিৎসা করাতে যেতেন ক্রিকেটারেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ছবিটা বদলেছে। এখন অনেকেই বোর্ডের চিকিৎসা ব্যবস্থার বাইরে গিয়ে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর নির্ভর করছেন। এর সবচেয়ে বড় উদাহরণ ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমান গিল। দীর্ঘদিন ধরে ঘাড়ের ব্যথায় ভোগার পর তিনি চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেছেন। এই ঘটনাও বোর্ডের চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কমলেশ জৈন এবং তার টিম কি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন? যদি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় কোথাও ঘাটতি থেকেই থাকে, তবে তার প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় দলের ওপর। দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচ পরিকল্পনা, সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এমন ঘটনাও ঘটছে, ম্যাচের দিন সকালে জানা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কারণে খেলতে পারবেন না। ফলে শেষ মুহূর্তে দল বদল করতে হচ্ছে, যার প্রভাব মাঠের পারফরমেন্সেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের মতো দীর্ঘ ফরম্যাটে একটি স্থায়ী ও শক্তিশালী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় দলের বিরুদ্ধে শুধুমাত্র বিকল্প ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া খুবই কঠিন। ক্রীড়াবিজ্ঞান আজ অনেক উন্নত। অতীতে ভারতীয় ক্রিকেট বোর্ড দেখিয়েছে কিভাবে আধুনিক বিজ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে ক্রিকেটারদের দীর্ঘ সময় সুস্থ ও ফিট রাখা যায়। সেই মডেল একসময় বিশ্ব ক্রিকেটেও প্রশংসিত হয়েছিল। কিন্তু গত এক বছরে যেভাবে একের পর এক চোটে ভারতীয় দলের অবস্থা কার্যত হাসপাতালের চেহারা নিয়েছে, তাতে বিসিসিআই স্পষ্টভাবেই বিরক্ত। বোর্ড এখন এই সমস্যা দ্রুত সমাধান চায়, আর সেই কারণেই খুব শিগগিরই প্রধান ফিজিওথেরাপিস্টের পদে পরিবর্তন আসতে পারে বলেই জোরালো ইঙ্গিত মিলছে। আপনাদের কি মনে হয়, ভারতীয় ক্রিকেটে এত ঘন ঘন চোটের জন্য মূল দায়ী কে? ফিটনেস ম্যানেজমেন্ট, চিকিৎসা ব্যবস্থা, নাকি অতিরিক্ত ক্রিকেট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।